সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয় দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সুচিতা, উপাসনা, প্রার্থনা, পূজা, পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অনেক উপকার আসবে। চলো আজ আমরা একটি মন্দির পরিদর্শনে যাই। মন্দিরে কিভাবে পূজা করা হয়, কিভাবে পূজায় অংশগ্রহণ করতে হয় ইত্যাদি সবকিছু দেখে আসি। দেখো, এটা আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি মন্দির। আমরা কোনো না কোনো সময় মন্দিরে গিয়ে পূজা করতে দেখেছি, কেউ হয়তো পূজা করেছি। একটি পূজা দিতে গিয়ে আমরা যা যা দেখেছি, অর্থাৎ যে অভিজ্ঞতা হয়েছে তা নিচের ঘরে লিখি। দেখো, আমি এখন এর উত্তরে চলে যাচ্ছি। প্রথমে চোখে পড়ে পূজা মণ্ডপের উজ্জ্বল আলোকসজ্জা ও রঙিন পতাকা। মণ্ডপের প্রবেশদ্বারে ফুলের মালা, আলপনা দিয়ে সাজানো হয়েছে, যা একটি উৎসবের আমেজ তৈরি করে। ভিতরে ঢুকে প্রথমে নজরে আসে দেবতার প্রতিমা, যা সুকৌশলে এবং সুন্দরভাবে নির্মিত। প্রতিমার চারপাশে ফুল, বেলপাতা, ধূপ, দ্বীপ এবং নৈবেদ্যর সাজসজ্জা। ভক্তরা প্রণামী পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণ সংবেদনীপূর্ণ পরিবেশে একটি আধ্যাত্মিক ও শান্তির আবহাওয়া সৃষ্টি করে। এছাড়াও দেখা যায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা তাদের পারিবারিক সদস্যদের সাথে এসেছে এবং উৎসবের আনন্দে মেতে উঠেছে। কিন্তু কিছু স্থানে ভক্তি গীতির আয়োজন হচ্ছে, যা পূজার আধ্যাত্মিক আবহাওয়াকে আরো গাঢ় করে তুলছে। বিকেলের দিকে আরতি এবং সন্ধ্যায় পূজার সময় আরো অনেক ভক্ত সমিত হন। মন্ত্রোচ্চারণ, ঘণ্টাধ্বনি এবং ঢাকের বাদ্য সম্মিলিতভাবে একটি দিব্য উল্লাসপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এই অভিজ্ঞতা মানুষের মনে একটি শান্তির অনুভূতি এনে দেয় এবং সকলের মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি করে, যা তাদের একত্রিত করে এবং পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজ এই 30 পৃষ্ঠা পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।